ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। লাইভে আমাদের মাঝে রয়েছেন আজকে আমাদের অত্যন্ত কাছের সহকর্মী, কলিগ এবং অত্যন্ত ডেডিকেটেড পারসন এবং দীর্ঘদিনের পথ চলা আমাদের সাথে রয়েছে সনেকা বসার। আপনাকে স্বাগতম। নমস্কার দাদা, আমি সনেকা বলতেছি। আমাকে এখানে ডাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই। আজকে অনুষ্ঠানের নাম হচ্ছে 240 সেকেন্ড আমার আমিতে। আপনাকে স্বাগতম। আসলে এই যে অফিস, বাসা বা এই যে চাকরি সবগুলো তো সামলাতে হয়, তার ফাঁকে আজকে আমার আমিতে প্রথম প্রশ্ন, আপনার জীবনে স্বপ্ন কি ছিল? আসলে আমার স্বপ্ন ছিল জীবনে ভালো কিছু করা, যেমন একজন টিচার হওয়ার ইচ্ছা ছিল। বলে সেই ইচ্ছাটা আবার অন্যদিকে মন দিল যখন ঢাকাতে এসে ভর্তি হলাম, তখন আমার ইচ্ছাটাও চেঞ্জ হয়েছে। প্রিয় শখ কি? প্রিয় শখ হচ্ছে রান্না করা। রান্না করা। প্রিয় খাবার? খাবার হচ্ছে চিকেন। চিকেন মানে মাংস। মাংস অত্যন্ত ভালো লাগে। প্রিয় খেলা? খেলা বলতে ওরকম নাই, ফুটবলটা একটু পছন্দ আর কি। ফুটবল। প্রিয় দল? তাহলে ফুটবল যেহেতু আসি, যে আমাদের বাংলাদেশের জনপ্রিয় খেলা আর্জেন্টিনার সাপোর্টার আপনিও, তাহলে ব্রাজিল সাপোর্টারও তো কষ্ট হবে। পরিবারে এমন কিছু হয় যে দুইজন দুই দলের, না সমদল ব্রাজিল বা আর্জেন্টিনা? না, দুজন আর্জেন্টিনা। ধন্যবাদ জানাই। হচ্ছে আপনাকে আসলে ভালোবাসার সংজ্ঞা কি মনে করেন আপনি? ভালোবাসাটাকে কি হিসেবে দেখেন? না, ভালোবাসা এটা আমি ভালো হিসাবে দেখি, কিন্তু যেটা না পাওয়ায় মনে হয় ওইটাই বেশি ভালোবাসা, বেশি আকাঙ্ক্ষা, এটা মনে পড়ে আর কি। না পাওয়াটাই মনে হচ্ছে ভালোবাসা আর কি। আপনি তো একাধারে বাংলাদেশের একটা উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করছেন। ইডেন সম্পর্কে একটা ধারণা, ইডেন কলেজের থেকে শেষ করছেন। ইডেনের শিক্ষার্থীদের দেখলেই একটা অন্যরকম ভয় লাগে, এরকম একটা ব্যাপার কি আপনার বেলায় হয় কিনা? না, ওইখানে আমি ছিলাম তো ওরকম ভয়টা লাগে না, কিন্তু জাস্ট কিছু নেত্রীদের দেখলে আর কি তাদের একটু ভয় লাগলে, এছাড়া আমার কোনো ভয় লাগে না। প্রেমে পড়েছেন কতবার? অনেকবার। সেটা জীবনে এমন কোনো কথা আজও বলেননি কাউকে? এমন কি হয়েছে যে প্রিয় মানুষ তাকে এমন কথাটা বলাই হয়নি কখনো? না, আছে, এরকম অনেকেই আছে। প্রিয় অভিনেতাকে বাংলাদেশের, আপনার প্রিয় অভিনেতা কার নাটক বা সিনেমা ভালো লাগে? আমার সিনেমা ওরকম অবশ্য দেখা হয় না, তারপরও মোটামুটি সালমান শাহ আগে ভালো লাগতো। ও পুরোনো দিনের সলমান শাহকে ভালো লাগতো। আর নতুন প্রজন্মে কাউকে অভিনয় ভালো লাগে কিনা? না, এরকম এখন কাউকে নিয়ে ভাবিনি, ভালো লাগে না। বর্তমান এই যে ছাত্ররা বিভিন্ন সমসাময়িক ব্যাপার, পড়ালেখার প্রতি আগ্রহ কম, এটাকে কি হিসাবে দেখছেন যে একেবারে পড়াশোনায় মনোযোগী না? না, এটা আসলে পরিস্থিতি, কারণ পরিস্থিতির কারণে তারা হয়তো এরকম চলতেছে, কিন্তু পড়াশোনা অনেকে করে অনেকে করে না, সবাই তো এক না। মনে হয় আগামীতে করবে আর কি। আপনার হচ্ছে প্রিয় ভ্রমণ করতে ভালোবাসেন, না আপনি বাসায় শুধু রান্না বান্না করতে ভালোবাসেন? না, ভ্রমণ ভালো লাগে, কিন্তু আমার গাড়িতে উঠলে সমস্যা, তো এর জন্য যার কোনো যাওয়া হয় না আর কি। আমরা যে নতুন বাংলাদেশ দেখছি, আসলে যে নতুন বাংলাদেশ, নতুনভাবে আমরা কাজ করে যাচ্ছি। ছাত্রদের হাতে থাকলে দেশ হারাবে না বাংলাদেশ, এরকম একটা স্লোগান আছে, কিন্তু আদৌ কি এটা আসলে সম্ভব? কি মনে করেন যে ছাত্ররা এত অপক্ষ, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হচ্ছে, কি মনে করেন যে 2025 সনে নতুন বাংলাদেশকে কি হিসেবে দেখতে চান? না, এটা আসলে আমি ওইভাবে তো যেটা বুঝতেছি আর কি, যে ভালো মন্দ বোঝা যাচ্ছে না, কিছু ভালো হচ্ছে আবার কিছু খারাপ হচ্ছে, ভালো মন্দ মিলে আর কি চলতেছে। আগামীতে এরকম চলতে থাকলে মনে হয় না বেশি একটা ভালো হবে। মোটামুটি অনুভূতি কি আজকে যে হঠাৎ করে এই অনুষ্ঠানে আসলেন, যে আমি আপনাকে কিছু প্রশ্ন করলাম, অজানা প্রশ্ন, আজকে অনেক মানুষ জানছে হয়তো, এটাকে এই অনুভূতিটা কেমন আপনার? না, অনুভূতিটা খুব ভালো লাগছে, কিন্তু আমি কখনো ক্যামেরার সামনে আসি নাই, তো প্রথম আসছি, আমার খুব ভয় লাগতেছে, কেঁপে কেঁপে কথা বলতেছি। জীবনে মনে হয় প্রথম কখনো আমি এরকম কোনো অনুষ্ঠানে এসে এরকম কথা বলতে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ জিও স্যার।